হ্যালো বন্ধুরা, আমি মোবারক এসে গেছি আবার। আগের যে এপিসোডের কিছু বাকি ছিল তার কিছু অংশ আজকে একটু ডেলিভারি দেবো। তাই আপনারা দেখুন কি করতে যাচ্ছি আজ আমি। আগে যে বলেছিলাম এখানে যে একটা হেলথ সার্ভিস সেন্টার রয়েছে, সেই বিষয়ে আজ কিছু আমি জানাবো। যে মাদামের মধ্যে একটা যে হেলথ সার্ভিস আছে, এখানে একটা জিম, লাইফ এনার্জি জিম আছে, সেই বিষয়ে আজ আমি আপনাদের কিছু টিপস দেবো। আপনারা দেখতে থাকুন। আসুন, আমি কি করতে যাচ্ছি সেটা আপনারা ফলো করুন, ঠিক আছে? আর কিছু জিনিস আমি বলতে চাই এখানকার বাসিন্দাদের জন্য, মানে যারা এখানে আছে তাদের জন্য আমি কিছু বলবো। এই যে সারাদিন যারা কাজ করে তাদের হেলথ ফিট রাখার জন্য সকাল বিকাল এখানে ওয়ার্কআউট করে। তো চলুন আসুন দেখা যাক। এই যে দেখুন আমি ঢুকে পড়েছি। তা আপনারা কি করবেন, ফার্স্ট জিমে এসে কেউ কেউ এসে ডাম্বল তারপর এটা ওটা মারে, কিন্তু না, এটা ভুল করবেন, এটা কখনোই করবেন না। তবে আমি আপনাদের সঠিক বিষয়টা জানাবো। প্রথমে আপনারা যখন আসবেন, আপনারা অ্যাট ফার্স্ট এসে এখানে আসবেন, এখানে এসে কার্ডিও করবেন। চলুন আমি দেখাচ্ছি কেমন ধারা করবেন। ফার্স্ট এসে এই মেশিনে উঠবেন, কার্ডিও করবেন। কার্ডিও করার সাথে এখানে 10 মিনিট ধরে আপনারা কার্ডিও করবেন। কার্ডিও করলে আপনার পুরো শরীর ম্যাসেজ হয়ে যাবে। আর ওয়ার্কআউটের আগে কার্ডিও অবশ্যই লাজিম আপনাকে করতেই হবে। তারপর কার্ডিও শেষ হয়ে যাওয়ার পর আপনাকে কিছুক্ষণের জন্য রানিং করতে হবে। কিছুক্ষণ বলতে 15 মিনিট আপনাকে তো রানিং করতেই হবে। আপনি 15 মিনিট রানিং করুন, আপনার শরীরের যত সমস্যা পাসিনার মধ্যে সব বার হয়ে যাবে, তাই না? তা রানিং তো করতেই হবে। এবার রানিং করার ফল তো আপনারা জানেন, আপনাদেরকে আর কি বলার লাগবে। তো আপনারা কমসে কম 15 মিনিট রানিং করবেন। এবার যত বেশি রানিং করবেন তত বেশি আপনার শরীরের উপকার, তাই না? আপনাদেরকে তো বলতে হবে না। যদিও রানিংয়ের যে একটা ফলাফল, যে ফল পাওয়া যায়, সেটা রানিংয়ের মধ্যে যে এনার্জিটা আসে সেটা আর কোথাও আসে না। চলুন তবে 15 মিনিট রানিং করা যাক। এই যে রানিং করছি এখন আমি, দেখুন। তা এভাবে রানিং আপনারা 15 মিনিট করবেন, ঠিক আছে? তো রানিং শেষ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নেমে পড়বেন। তারপর অ্যাট ফার্স্ট যেটা করবেন সেটা সাইকেলিং করবেন। সাইকেলিং করলে আপনার লেগ মানে হেভি হেভি থাকবে আর কি। সেটা কি করে বোঝাবো আপনাদেরকে, আপনারা যতক্ষণ সাইকেলিং না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তা চলুন সাইকেলিং করে দেখি কেমন লাগে এনার্জিটা। ও, হেভি হেভি, কি বলবো আপনাকে। আপনারা সাইকেলিং করে দেখুন কেমন লাগে, কি বলবো আপনাদেরকে, সেই এনার্জি। তো সাইকেলিং ধরুন করছি আমি, তা একটা নিজের মানে দুটো লেগে যা ফিলিংস আসছে কি বলবো। তারপর সাইকেলিং করা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, কার্ডিও করতে কিন্তু এখনও অনেক বাকি আছে, আপনারা দেখুন আমি দেখাচ্ছি। তারপর জিমে অ্যাট ফার্স্ট এসে মানুষ কি করে, ফার্স্ট জিমে আসে মানুষ পেট কমানোর জন্য, তাই না? তা বন্ধুরা, পেট কমাতে গেলে আপনাকে পেটের একটা ওয়ার্কআউট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা প্রথমেই এসে করবেন। কার্ডিও ফিনিশ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি পেটের ওয়ার্কআউট করবেন। ডাইরেক্টলি এসে কেউ ডাম্বল ফাম্বল চাকিয়ে এই যে বাইসেপ মোটা হয়ে যাবে, তারপর চেস্ট হয়ে যাবে, এসব না। আপনি কার্ডিও করেন, কার্ডিও করে এই মেশিনে পেট কমান। পেট কমানোর সে নিয়মটা আপনাকে আমি বলে দিচ্ছি, দেখুন কেমন ধারা মারতে হয় মেশিনটায়। এইভাবে ধরবেন, এইভাবে মারবেন, এভাবে 15 বার মারবেন, 3 বার মারবেন, 3 সেট, মানে 45 সেট মারবেন। ওটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এসে এখানে আর একটা মেশিন আছে দেখুন। এই মেশিনটা ভীষণ, মানে কি বলবো আপনাকে, এটা খুব দ্রুত পেট কমায়, খুব দ্রুত। আপনি এখানে এসে এভাবে বসবেন, এভাবে বসে এভাবে মারবেন। দেখতে থাকুন আমি কেমন মারছি, আপনারা ফলো করেন, দেখেন। ঠিক এভাবে ধরবেন, এভাবে উঠবেন। আর দেখুন এই হওয়া পায়ের ভর দিয়ে উঠবেন, ঠিক আছে? পায়ের ভর দিয়ে উঠবেন, হাতের ভর দেবেন না, শরীরে কোনো ভর দেওয়ার দরকার নেই, অনলি পায়ের ভর দিয়ে উঠবেন। এখানে মারা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, দেখুন এখানে একটা লেভেল বেঞ্চ আছে। এখানে আপার অ্যান্ড ডাউন অ্যান্ড লেভেল তিনটেই করা যায়। তা আপনি কি করবেন, ডাউনে মারবেন, তারপর আপার মারবেন, তারপর লেভেলে মারবেন। তারপর এটা হয়ে যাওয়ার পর আপনি এই মেশিনে হাত দেবেন। এখানটায় পেট খুব, মানে কি বলবো আপনাকে, আপনি যতক্ষণ না করবেন আপনাকে বোঝানো যাবে না, আপনি করলে তবে বুঝতে পারবেন এর ফলটা কি। তা এখানে এভাবে দাঁড়াবেন, এভাবে হাত দিয়ে শক্ত করে ধরে এভাবে মারবেন, এভাবে 15 15 15 3 বার মারবেন, 45 বার, মানে 3 সেট আপনাকে মারতেই হবে। ওটা হয়ে যাওয়ার পর আপনাকে যেটা মেন কাজ, শরীর, গোটা শরীর যেটা কমায় আর কি, সেই কার্ডিওটা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখুন কেমন করতে হয়। এভাবে জাম্পিং করবেন, যেভাবে আমি মারছি দেখুন, এভাবে কন্টিনিউ করুন। এভাবে 15 15 15
3 সেট মারবেন, এভাবে 15 3 সেট মারবেন, বুঝলেন? এভাবে মারা হয়ে যাওয়ার পর তারপর আপনারা জিঙ্ক আপ করবেন, যেটা ব্যাকের জন্য বিশাল উপকার। এভাবে 15 বার করে মারবেন কন্টিনিউ। ওটা হয়ে যাওয়ার পর যদি আপনার হাতে খুব সমস্যা হয়, তাহলে এখানে আরেকটা মেশিন থাকে যেটা বসে বসে জিঙ্ক আপ মারা যায়। সেটা এখানে দেখুন, এভাবে ধরবেন, ঠিক এভাবেই বসবেন, আর এভাবেই হাতে করে নিচে উপরে করবেন। দেখুন সেম কেস, এভাবেই জিঙ্ক আপ করুন। ওটা হয়ে যাওয়ার পর অ্যাট ফার্স্ট কার্ডিও কমপ্লিট। এবার আপনাদেরকে যেটা করতে হবে জিমে এসে, সেটা হলো প্রথমে আপনাকে ব্যাক মারতে হবে উইকলি। 1 উইক আপনাকে ব্যাক মারতেই হবে, কারণ এটা হচ্ছে জিমের একটা ক্যাটলগ। মানে জিমে কেউ যখন আসে তখন সে প্রথমে তাকে কন্টিনিউ 1 সপ্তাহ ব্যাক মারায়, কারণ মানুষ যারা জিম করে তাদের ব্যাক দেখেই বোঝা যায় যেন এরা জিম করে। কেউ সামনে থেকে বলে না জিম করে, পেছন থেকে বলে। তা আপনাকে ব্যাক মারাটা অত্যন্ত জরুরি। ঠিক এভাবে মারবেন, দেখুন এভাবে 15 সেট মারবেন। 15 সেট মারা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। 15 সেট মারা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এবার ফ্রন্ট সাইড মারবেন সামনের দিকে। পেছন সাইড তো 10 বার হয়ে গেল, এবার সামনের দিকটা 10 বার মারেন। ঠিক এভাবে আমি যখন হাতের কাছে ধরছিলাম, এবার হাত ছেড়ে দিয়ে ধরতে হবে। হ্যাঁ, ক্লোজ ধরেছিলাম ব্যাক মারার জন্য, এবার ফুল লেন্থে ধরতে হবে ফ্রন্ট সাইড মারার জন্য। ঠিক এভাবে ফির 15 বার এভাবেই মারবেন। আপনার কি বলবো, ব্যাক খুব দ্রুত গতিতে চলে আসবে। ওটা শেষ হয়ে যাওয়ার পর আপনি সেকেন্ড যেটা করবেন, সেকেন্ড হলো এখানে বসে মানে কি বলবো আপনাকে, ব্যাক খুব তাড়াতাড়ি এটা দ্রুত গতিতে গ্রোথ করে। এভাবে বসবেন, এভাবে বসে এভাবে ধরে এভাবে ঠিক মারবেন। ঠিক এইভাবে মানে স্ট্রেটভাবে বসবেন, স্ট্রেটভাবে বসে আস্তে করে টানবেন, স্লোলি ছাড়বেন, আস্তে ছাড়বেন। মানে কি বলবো, মানে হেভি এনার্জি চলে আসবে এখানে করলে। আপনি নিজেই বুঝতে পারবেন আমার ব্যাক কতটা কন্ট্রোলে চলে এসেছে। তারপর ওখানে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে প্লেন বার দিয়ে মারবেন। প্লেন বার দিয়ে উপরে ধরবেন, এভাবে দাঁড়াবেন, ঠিক এভাবেই দাঁড়াবেন। এভাবে দাঁড়িয়ে আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা ফলো করুন, দেখুন কেমন লাগছে। ঠিক এই দেখুন, আস্তে করে নিচে আনবেন, আস্তে করে ছাড়বেন। যত আস্তে আনবেন ওই রকম লেভেলই আপনাকে উপরে তুলতে হবে। এভাবে করলে আপনার বডি খুব দ্রুত গতিতে ফলাফল পাবেন, বুঝলেন? ওটা হয়ে যাওয়ার পর আপনি ডাম্বল দিয়ে এটা মারবেন। ওটা মারা হয়ে যাওয়ার পর আপনি ঠিক এখানে চলে আসবেন। যেটা খুব ক্রিটিক্যাল, মানে ইম্পর্টেন্ট, যেটা ব্যাক সাইজ লেবেল করার জন্য আপনাকে এখানে আসতে হবে মেশিনের কাছে। নিচে একটা ওই ম্যাট পেঁচিয়ে দিতে হবে, আপনাকে ম্যাট রাখতে হবে, যেহেতু পায়ে তো ভর দিয়ে ওটাকে বসতে হবে, তার জন্য ম্যাট বিছানো হলো। এবার আপনাকে যেটা করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা অনলি শুধু দেখতে থাকুন, ঠিক আছে? কেমন করতে হয় জিমে আসলে আমি আপনাদেরকে প্রথমে সব ডিটেলসটা আমি টিপস দিয়ে দেবো, অসুবিধা হবে না। ঠিক এভাবে ধরবেন, হাতটা শক্ত করবেন, বাঁ দিকে হাতটা ডান দিকে হাতে স্লোভাবে আনবেন, স্লোভাবে ছাড়বেন। এভাবেই করবেন 10 বার, ওর দিকেও করবেন 10 বার। ঠিক এভাবেই সেম যেমন ওর দিকটা মেরেছেন এভাবেও সেদিকটা মারবেন, ওই একই লেভেলে 10 বার মারবেন। দেখবেন আপনার ব্যাকটা খুব সাইজ চলে এসেছে। যাই হোক, আপনাকে সবই দেখালাম। এবার আমার ব্যাক সাইড সব শেষ হয়ে গেল। এবার আমি আপনাকে দেখাবো চেস্ট মারা নয়, এটা ব্যাক মারলাম। ব্যাক মারার পর আপনাকে বাইসেপ মারতে হবে না, ট্রাইসেপ মারবেন। ব্যাকের সাথে ট্রাইসেপ অ্যাড করবেন, আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। কারণ বাইসেপ মারার সময় আপনাকে চেস্ট মারতে হবে, আর ব্যাক মারতে গেলে ট্রাইসেপ অবশ্যই আপনাকে মারতে হবে, যেটা আমি আপনাকে দেখাচ্ছি কেমন ধারা মারতে হবে। একটা ছোট্ট বার নেবেন প্লেন, এভাবে রাখবেন উপরে ফুল লেন্থে। তারপর আপনাকে কিভাবে মারতে হবে না মারতে হবে আমি আপনাকে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, আপনি শুধু দেখতে থাকুন। আমার দেখুন, অনেক দিন আগে আমি জিম করতাম, জিম করে ছেড়ে দিয়েছি, তাও আমার হাতগুলো দেখুন সেই রকমই আছে। ইনশাল্লাহ এখন আবার কন্টিনিউ করব ভাবছি। তবে আপনারা ফলো করুন, যত ভালো দেখবেন আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট দিতে থাকবো প্রতিদিন কন্টিনিউভাবে। এভাবে দাঁড়াবেন, ঠিক এভাবে স্লোভাবে নিচে করবেন,
ঠিক আছে, আপনি বেশ টাইটভাবে ধরে স্লোভাবে মারবেন, উপরে আনবেন। দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি জিম করা ছেড়ে দিয়েছি, আর করি না। আমাকে দেখলে বুঝতে পারেন আমি আর জিম করি না। তারপর ওটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানে আসতে হবে, ঠিক এভাবেই ওই একই জায়গায় আপনার হাইট অনুযায়ী আপনাকে এটা লেন্থ রাখতে হবে। আপনার যদি 6 ফুট হাইট হয় তাহলে আপনাকে 5-এ রাখতে হবে। যেহেতু আমার 5 ফুট হাইট, আমি 4-এ রেখেছি। ঠিক আছে, এবার তাহলে আমি আমার লাইনে আমি সেভাবে মারছি। আপনাদের যদি আমার থেকেও হাইট কম থাকে আর 1 ঘাট কমিয়ে দেবেন, ঠিক এভাবে মারবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেছেন কেমন? এভাবে মারবেন 15 সেট। 15 সেট মারা হয়ে যাওয়ার পর ঠিক একই সাথে সাথে ও হাতে মারবেন, বাঁ হাতে। সেম সেম লেন্থে আপনি সেম পজিশনে দাঁড়িয়ে সেমভাবে মারবেন। হ্যাঁ, এই দেখুন, 1, 2, 3, 4 এভাবে মারতে থাকুন কন্টিনিউ। তারপর ফুল উপরে করে দেবেন, এভাবে টানবেন। যেটা লাস্ট মানে সেকেন্ড লাস্ট সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা খুব ভালো গ্রোথ করে, ট্রাইসেপটাকে কাটিং করায়। এভাবে কন্টিনিউ 15 বার করবেন। 3 সেট, সব 3 সেট করে মারবেন কন্টিনিউ। এ হাতে যেমন মারছেন আপনি বাঁ হাতেও সেম ক্যাটাগরিতে মারবেন। এভাবে দেখুন, দেখেছেন? এ হাতটা ফিনিশ হয়ে যাওয়ার পর আপনাকে সেম এ হাতে যদি 15টা মারেন, এ হাতেও আপনাকে 15টাই মারতে হবে, বুঝলেন? এবার জিমের সব থেকে মেন টেকনোলজি যেটা, সেটা আপনার মাইন্ড ফ্রেশ করে রাখতে হবে, যেন আমি কখন কি মারবো, কোনটার পর কি মারবো। এই দেখুন, অনেক মানুষ আসে এই ট্রাইসেপ মারার পর কিন্তু দেখবি আমার বাইসেপ হয়ে যাচ্ছে, তখন বাইসেপের মেশিনের কাছে এসে দাঁড়ায় যে বলবে আমি একটু বাইসেপ মেরে নিই। না, এটা কখনোই করবে না। যদিও আমি আপনাদেরকে মেরে দেখাচ্ছি মানুষগুলা কত ভুল করে, সেটা চলো দেখা যাক। আমি এখনই আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে মানে জিমে গেলে মনে করে যে কোনো একটা জিনিস চাকালে হবে। যেমন আমি আপনাকে আজকে দেখাচ্ছি, এই ধরুন এই মেশিনটা হেভি মেশিন, এটা বাইসেপ দ্রুত গতিতে মানে কি বলে গ্রোথ করে। আপনাকে বোঝা যাবে যে হ্যাঁ এনি বাইসেপগুলো হেভি আছে। এই মেশিনে খুব ভালো গ্রো করে, বাইসেপ হেভি সুন্দর হয়। কিন্তু না, আপনি যখন মারবেন এটা মারবেন না। ট্রাইসেপ মারলে অনলি ট্রাইসেপটাই মারবেন, ব্যাক মারলে ব্যাকই মারবেন, বাইসেপ মারলে বাইসেপই মারবেন। তবু আমি আপনাকে দেখানোর জন্য এটা মারলাম, তাছাড়া এমনি কিছু নয়। তা চলে আসবেন ট্রাইসেপের শেষ পজিশনে, যেটা মারবো সেটা দেখুন। তা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, যেমন ট্রাইসেপ মারতে গেলে আপনাদেরকে কেমন পজিশনে টানাতে হবে, কী করতে হবে না করতে হবে, যেহেতু এটা ট্রাইসেপের শেষ অ্যাঙ্গেলে চলে এসেছি আমরা। তো বন্ধুরা, দেখা যাক কেমন কি হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কেমন মারতে হয়। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন দেখছেন তারা তেনারা যেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেহেতু আপনাদের কাছে দ্রুত গতিতে আমার এটা চলে যাবে, ভিডিওটি আপডেট হয়ে যাবে। তা এই দেখুন, এভাবেই মারতে হবে। এভাবে এ হাতেও যেমন মারবেন, ও হাতেও ওই রকম সেম ক্যাটাগরিতে মারবেন, একইভাবে মারবেন। তারপরে ছেড়ে দেবেন, তারপর নিজেই বুঝতে পারবেন যে না কেমন হয়েছে বলে। আপনাকে তো সব টিপসই জানানো হলো, তাই না? প্রথমে যখন আসবেন আপনি কার্ডিও করবে কন্টিনিউ 10-15 মিনিট কার্ডিও করার পর, তারপর পেটের জন্য মারবেন। পেট মারা হয়ে যাওয়ার পর আপনি জিঙ্ক আপ করবেন, তারপর লাফালাফি করবেন। অথচ অযথা এদিক ওদিক না করে এটা ওটা না চাই গিয়ে ভাববেন না যে জিমে এসছি বলে আমার বডি হয়ে যাবে। কিন্তু আপনাকে কন্টিনিউ এর একটা লেভেল আছে, একটা পেজ আছে, কোর্স আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তা আমি আপনাদেরকে কিছুটা দেখালাম, সেটা ভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ফলাফল পেয়ে যাবেন। করবেন অবশ্যই। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে দেখে কমেন্ট করবেন আমি কি করছি না করছি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে সব টিপস দিয়ে দেবো, অসুবিধা নেই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই যেন আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমি সেরকম কিছু বুঝি না ইউটিউবের ব্যাপারে, তবু আমি নতুন খুলেছি আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য। আপনারা যেমন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ আপনাদের কাছে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। এটা আমার কথা। তারপরে আমি যে নতুন, আমি হয়তো কিছু ভুলও করে ফেলেছি, কিছু ভুলও বলে ফেলছি। এর ভেতরে যদি কোনো কিছু ভুল বলে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আগামী ভিডিওতে আমি সেটা শুধরিয়ে নেব ইনশাল্লাহ। তবে আপনারা কন্টিনিউ করবেন, আমার ভিডিওটিকে ভালোভাবে দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।
আমাকে হেল্প করবেন, আমি যেন আপনাদেরকে ভালোবাসা দিতে পারি, আপনারাও যেন আমাকে অবশ্যই ভালোবাসবেন। আমরা আপনাদেরকে পেয়ে অনেক অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদেরকে আমি সমস্ত কিছু ট্যালেন্ট আমার যত ট্যালেন্ট আছে আপনাদের মধ্যে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। আর জিমের ব্যাপারটা তো আমার আগে থেকে একটা পেশা ছিল, যেহেতু আমি খুব পছন্দ করি জিমটাকে। জিম আমার একটা ফেভারিট জিনিস, যেহেতু হেলথ চর্চা মানুষের তো থাকা দরকারই, কারণ হেলথ তো মানুষের নিজের, সেটা ব্যক্তিগত জিনিস, সেটা আপনি যদি না করেন তাহলে আর কেউ করে দিতে পারবে না। তাই আপনি এক কাজ করুন, সকাল সন্ধ্যা যখন টাইম পাবেন জিমে ওয়ার্কআউট করুন, আপনার শরীরটাকে সুস্থ রাখুন এবং আপনারা ভালো থাকুন। এবং আর যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা কখনো অয়েল জাতীয় ফুড খাবেন না, আপনারা হেলথ ফুড খাবেন, সকল সময় নিরামিষ খাবেন, অসুবিধা হবে না, আপনারা ভালোভাবে থাকবেন, এটাই আমি চাই। আর আপনারা আমাকে সহযোগিতা করুন, পাশে থাকা অবশ্যই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন সাবস্ক্রাইব করার পর। আর যেহেতু যেহেতু এই ভিডিওটা দেওয়ার কারণ হলো এটাই যে আমি এখানে এসছি এই আল মাদাম শারজার কাছে, একটা ছোট্ট সাবিয়ার ভেতরে, এর ভেতরেই একটা জিম আছে। তা আমি এক সপ্তাহের জন্য এখানে পে করেছি 50 দিরহাম, সেই জন্য আমি দেখছি কটা দিন থাকবো, তা আমি